তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার পর এবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়াও সপরিবার সহ কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে জেলা শাসক দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মঙ্গলবার। এদিন তিনি জেলা শাসক এস পন্নবালামের হাতে মনোনয়নপত্র তুলে দেন। अपना देखिए, अपना ठीक हो गया ना। पसंद है कुछ আসো। নমিনেশন ফাইল করলাম আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি, আমাদের কুলটির এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিওয়ারি, এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছেন উনি। আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্ক্রুটনি আছে। স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পল্লী পল্লীতে যাব, লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলবো। কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়, এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি, তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে, সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারাগুলোর লড়াই। এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি 13 তারিখ অবধি, যতদিন অবধি নির্বাচন আছে, সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার, বর্ধমান পশ্চিমের রিটার্নিং অফিসার, এখানকার ডিএম সাহেব, উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত। কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের বুথ লুটার চেষ্টা আর কোনো রকমের ভোটারদেরকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়া, এটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আগ্রহ করি যাতে শান্তিপূর্ণভাবে লোকে নিজের মতটা প্রকাশ করতে পারে। 4 জুন যে নির্বাচিত হবে শিরোধারে হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।